পরিবেশন করবেন আলম সাহেব। ভাইকে ভাইয়ের হামদ পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দাই। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দাই। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি। ধন্যবাদ ভাইকে অত্যন্ত মনোমুগ্ধকর হামদ পরিবেশন করার জন্য। সম্মানিত এলাকাবাসী,
সম্মানিত এলাকাবাসী, আপনারা যেখানে আছেন না কেন, বাহিরে যারা রয়েছেন প্যান্ডেলের নিচে চলে আসেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহত পেশ করবেন আজকের মহতি মাহফিলের প্রধান বক্তা, মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা এম.এ. শামীম আহমদ জালালাবাদী সাহেব, সিলেট। হুজুরের বিষয় হাসর এবং মিজান। আমি হুজুরকে বলবো আপনার বিষয় ভিত্তিকের উপর নজর রেখে আমাদেরকে নসিহত পেশ করবেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعلن وبإتقان وبيان في فرقات وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا ضد له أجمل أنور ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القدير وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين صدق
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أفضل ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا أرد محمد بني اللهم محمد وعلى آله مولانا नहीं बुझा हमें मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल अहमद अल्लाहुम्मा मोहब्बत वाला आली सैयदना बोल रे आकाश बोल बोल रे बातास बोल बोल रे आकाश बोल बोल रे बातास बोल আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ বলব বলে আল্লাহ রাখছো তোমার নবীর চরণ বলব বলে আল্লাহ রাখছো তোমার দুই নয়নের দোল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আল্লাহুম্মা मोहब्बत वाला आली আমি যদি আরব হতাম মদিনার সোনার পথ সে পথে ঠিক হাতিয়া যাইতেন দয়াল নবীজি হাজারাত আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله إلا الله ছাড়া মাবুদ নাই আমার নবীজির বিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ
তাই আমরা নবীজি বিনে উপায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার পাইতে হইলে কামল পীরের দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নবীজির পিতা আব্দুল্লাহ আমরা নবীজির মাতা বলুন নবীজির পিতা আব্দুল্লাহ আমরা নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির দুধমা হালিমা দয়াল নবীর রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা মদিনা যাইতে চাই কি চাই না আরো দূরে বলেন চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবে না পশ্চিমা বাতাসের সাথে সুন্দর অঞ্চলের খবরটা আমার মদিনার নবীর রওজার কিনারায় পৌঁছায় দিতে আমরা রাজি আসি না নাই অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না লা জোরে লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ মহাবতে মহাবতে আল্লাহ আল্লাহ মানা স্বপ্নে দেখেন বাজবে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখলেন রাসূল বদ যত দয়া করে করাইবেন দয়া ইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 চালাহতু সালাম গো আমার দুদু সালাম গো আমার কুল্লু নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
मोहब्बत आवाज दिए अल्लाह 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 सालाह तो salam go namada do salam go amada koyo nabi mustafa tomra jodi dore madina marhaba allah 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 Madina şerifin mati Çoker maki şurma Boliya Maşallah Allah 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 Hey mohonopo Bitido mati gindan mohonopo Bitido mati ginurno Bijidi dawa zahi tumra Jodi jabo Madina marhaba Allah 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 Padina şerifin مرحبا الله 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 সেই বাগানে আছেন সইয়া সেই বাগানে আছেন সইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি দৌড়ে মদিনা আল্লাহ 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 আমি মোহাম্মদ কামলিওয়ালা আমি বেগমদার কোকেয়া মারহাবা আল্লাহ 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 আমি মোহাম্মদ কামলিওয়ালা আমি বেগমদার সিনেয়া আল্লাহ 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 দেখো নয়াশিয়া পাগল উম্মত নবী দেখো নয়াশিয়া পাগল উম্মত কান্দের বসে নিরালা নাই মুহাম্মদ মদিনাওয়ালা আইদের আমদান বকে নাই মারহাবা আল্লাহ আল্লাহ Allah, Allah, চৌকির দরবেশে বাদশায়লের পলে তোষাই ফলের কলি আল্লাহ আল্লাহ চৌকির দরবেশ বাদশায়লের পলে তোষাই ফলের কলি চৌকির দরবেশ করে গাও শের তোলা মোহাম্মদ মদিনাওয়ালা আইবে আমরা গোকে আওয়াই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শাহান সাহেব তরিকত খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজা বাবা শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ স্মরণে সপ্তম বার্ষিকী সালের সওয়াব মাহফিলের সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সুপার বাতারগাঁও মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব সুপার কালীপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা জামালগঞ্জ জনাব শহীদুল্লাহ শহীদ সাহেব খলিফা শাহ আরিফিন রহমতুল্লাহ খানকা শরীফ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মেহেদী মাসুদ আল মুজাদ্দিদি ফুলপুরি সাহেব খাদেম খাজা বাগদরবার শরীফ ময়মনসিংহ
আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরজায় লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যারা রব্বুল আলামিন গভীর রাত্রি পর্যন্ত এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে আমাদের প্রত্যেককে বিরত রেখে আল্লাহ তৈয়ারি জান্নাতের বাগানে আসার বসার রাসূল পাকের দরবারে রিসালাতে আমাদের প্রত্যেককে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে মন প্রাণ উজাড় করি আর হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজে করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই দরবার শরীফের মাহফিলে আসতে পেরে, এই মাহফিলের আয়োজন করতে পেরে, এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার ভাই? আরো বলে বলুন খুশি না বেজার? আপনারা আওয়াজে বোঝাবে আপনারা বেজার। যারা দাঁড়িয়ে আছে বাইরে, মেহরবানি করে ভিতরে আসেন, না সুন্দর লাগবে যে আসেন, আসেন মেহরবানি করে ভিতরে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ রহম করো। মারহাবা। আমরা খুশি না বেজার? আরো বলে বলুন খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জোরে হইব না আসতে, কারণ এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, তিনি হলেন আল্লাহ। এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে বেদার হইব, এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে জ্বলে পড়ে অন্তর অঙ্গার, একটার নাম হইল শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই নাকি শয়তান? আরো জোরে বলুন আল্লাহ না শয়তান? আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নেই? কারণ দেখেন এই এলাকায় প্রায় 200-300 যুবক ভাই ওই গ্রামে আসে না নাই? আমার 50-60 জন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাদানরা আসে না নাই? এই জায়গায় বসলেন কয়জন? মাত্র 20-30-40 জন, বাকি 250-300 রাস্তাঘাটে বাড়িতে দোকানপাটে আসে না নাই? দেখতেন আপনারা কত বড় ভাগ্যবান এলাকার মানুষ, এই দরবারের মানুষ, এই গ্রামের মানুষ। যদি এই মুহূর্তে এই জায়গার মধ্যে এই যুবক ভাইরা মিলে মমতাজের গানের আয়োজন করতে পারত কি পারত না? দেখতেন যদি যুবক ভাইরা মমতাজের গানের আয়োজন করতো, এই ব্যক্তি যখন এই স্টেজে হইতো ফাইটটা গায়, 6 বছরের ঘোড়া যেটা ঘুম আছে মশারি সিরা হইতো বুকটা হাইটটা গায়। কিন্তু কোরআনের বাগান সাজাইলেন, রাসূলের সুন্নাহর বাগান সাজাইলেন মানুষ নাই। আমরা আসি শুধু জাহান্নামী রাস্তায়, জোরে হই নাউযুবিল্লাহ। আমি লম্বা করব না, আলোচনা সংক্ষিপ্ত করব, যেহেতু প্রধান অতিথি সাহেব আসেন উপস্থিত। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা, আমাদেরকে একটা বিষয় দেওয়া হয়েছে যে হাসর এবং মিজান সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। রাসূলের বৃহৎ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের ইবারত পাঠ করেছি। যদি রব্বুল আলামিন কোরআন হাদিসের আলোকে সামান্য কথা, সামান্য সংক্ষিপ্ত সময়ের ভেতরে আল্লাহ তাও বলার তৌফিক দেন, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে নীরবে ধৈর্য সহকারে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা চিরস্থায়ী না কোন স্থায়ী? প্রশ্ন রাখি, কোন স্থায়ী? কারণ এই পৃথিবীর জমিনে কোন মানব মণ্ডলী, কোন সৃষ্টি চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের দুনিয়ার জিন্দেগিটা সরিষার দানা পরিমাণ, একেবারে অল্প, কিন্তু মরণের পরে একটা জিন্দেগি আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই? বলে ওই জিন্দেগি কত লম্বা? রাসূল বলেন মিকদারুল আলফ হাসানা, ওই দুনিয়ার জমিনের একদিন সমান দিন রাত দিন মিলায়া 12-24 ঘন্টা। কিন্তু আমার রাসূল বলেন একবার মরিয়া দেখো, মরণের পরে যেই মুহূর্তে কবরের মধ্যে শয়ন করাইবে, আমার রাসূল বলেন একদিন সমান দুনিয়ার জমিনের 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। বলেন তো এই 50,000 বছর লম্বা দিন আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই? আরো বলে বলুন আসে না নাই? আমরা বিশ্বাস করি কি করি না? ওই দিনে আমাদের পাড়ি দেওয়ান লাগবো কি লাগতো না? লাগতো। ওই দিনটা বড় লম্বা। বলে ওই দিন কোন দিন? বলে ওই দিন হচ্ছে ইয়াউমুল হাসর, ইয়াউমুল হিসাব, যেই দিন রব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীকে একত্রিত করে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইবেন। ওই দিনটার নামই হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন বান্দা, তোমার সৃষ্টি করার পরে আমি আল্লাহ 2টা রাস্তা তোমাকে মনোনীত করলাম। একটা রাস্তা সোজা জান্নাত পর্যন্ত, আর আরেকটা রাস্তা জাহান্নাম পর্যন্ত। উভয়টা রাস্তায় তুমি চলতে পারো, আমি আল্লাহ কোনো বাধা দিব না। বলেন তো যেই ব্যক্তি 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ কোনদিন তার সরাসরি বলছে না বলে নামাজ পড়ো? আল্লাহ বাধা দিছে?
11টা পর্যন্ত, কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে। যে এই দুনিয়ার জমিনে আমরা যেই রাস্তায় চলি, যেই পথ অনুসরণ করি, যেই মত অনুসরণ করি, আমাদের স্বেচ্ছায় আমাদের মন মানসিকতা যেই দিকে নিয়ে যায়, আল্লাহ বলেন বান্দা জান্নাতের পথে চলতে পারো, জাহান্নামের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহর কোনো বাধা নাই। কিন্তু এমন একটা দিন আসে যেই দিন ওই জান্নাতি রাস্তার হিসাবও দেওয়ান লাগবে, জাহান্নামী রাস্তার হিসাবও লাগবে না, লাগতো না। ওই দিন কোন দিন? যেই দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে প্রত্যেককে তার হওয়া লাগবে, প্রত্যেককে দণ্ডায়মান হওয়া লাগবে। ওই কিয়ামতের মহামিলন মেলায় আল্লাহ বলতেছেন প্রত্যেকটা পথের, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা রাস্তার হিসাব আমার বান্দা আমার সামনে উপস্থাপন করা লাগবে। অতএব বান্দা তৈরি থাকো মরণের জন্য। এই মরণের সামান আমাদের প্রত্যেকের জোগাড় করার দরকার আছে না নাই? ওই দুনিয়ার জমিন থাকবে না। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক দিন আসবে যেই দিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইহজগৎ পরজগৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ অবশিষ্ট থাকবো। ওই দিনের নামই হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়া পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। সমগ্র জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, গোটা জাহান যেই দিন ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর পৃথিবীর মানুষেরা যেই দিন ইসলামের বিরুদ্ধে সিংহার মধ্যে ফুৎকার দিবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনের নিচে যতগুলা কবর ছিল সমস্ত কবরকে জমিন গভীর করিয়া উপরের দিকে বাহির করে দিবে। সমস্ত কবর থেকে মানুষগুলা উঠিয়া দৌড়াইতে থাকবে আমি আল্লাহর হাসরের ময়দানের দিকে। শুধু মানুষ দৌড়াইবে না, ওই ইন্ডিয়ার জমিনের মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই? আল্লাহ বলেন এর চাইতে কোটি কোটি গুণ বড় পাহাড় আমি পৃথিবীর জমিনে বানাইলাম। এনে বান্দা জানিয়া রাখো, আমি আল্লাহ যখন আমার ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য পারমিশন দেব, ও ইন্ডিয়ার মতো বড় বড় পাহাড় এই পৃথিবীর জমিনে কত বানাইলাম কোন হিসাব নাই। প্রত্যেকটা পাহাড় তুলার মতো নরম হইয়া দৌড়াইতে থাকবে আমি আল্লাহর হাসরের ময়দানের দিকে। আল্লাহ বলেন শুধু পাহাড় দৌড়াইবে না, কবর থেকে যতগুলা মানুষ আছে সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। সর্বপ্রথম কবর থেকে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম শফিউল্লাহ সন্তান হাবিল। কবর থেকে উঠিয়া আল্লাহর হাসরের ময়দানের দিকে যখন দৌড়াইবে, ওই কবর থেকে উঠার পরে জিবরিল ফেরেশতার সাথে সাক্ষাৎ হইবে। ও জিবরাইল, এত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এত শান্তির ঘুমের মধ্যে ছিলাম, ওই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করাইলো? কি জন্য জাগ্রত করাইলো? কারণ কি জানতে চাই? জিবরিল আমিন বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর পয়গম্বর আদমের সন্তান হাবিল জিজ্ঞাসা করবেন, জিবরাইল, এত শান্তির ঘুমের মধ্যে ছিলাম, এত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করলো? আবার কি জন্যই বা জাগ্রত করলো জানতে চাই। জিবরিল আমিন জবাব দিবেন, ওগো আদমের সন্তান হাবিল, ওই ঘুমের থেকে আমার আল্লাহ জাগ্রত করেছেন। কারণ আজকে একদিন নয়, দুই দিন নয়, কোটি কোটি বছর আগে দুনিয়ার জমিনে রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীর উপর কিতাব দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই পৃথিবীতে যা কিছু ঘটবে, এই পৃথিবীর জমিন ধ্বংস পর্যন্ত হবে, ওই সংবাদটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আরে আদমের সন্তান হাবিল, শুধুমাত্র ওই খবরটা দেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবী ধ্বংস হবে আর মানুষগুলা দৌড়াইবে হাসরের মাঠের দিকে। আর ওই হাসরের মহামিলন মেলায় আমার আল্লাহ এক প্রকার মানুষদের সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তৈরি জান্নাত আল্লাহর বান্দাদেরকে ওই দিন উপহার দিবেন। আমার সন্তান হাদা মা
ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিলেন, এই পৃথিবীর জমিন ধ্বংস হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আদমের সন্তান হাবিব আল্লাহর ওয়াদার দিন আজকে কায়েম হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন হাসরের ময়দানে আল্লাহ জান্নাত তাদেরকে পুরস্কার দিবেন। ওই হাসরের মাঠটা আজকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পাদন করবেন, অর্থাৎ হাসরের মাঠ আজকে কায়েম হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী ওয়াজ করেন, আয়েশা রে ভয় কর ওই দিনকে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন দিনের কথা বলেন? আমার নবী বলেন, আয়েশা রে ইয়াউমা ইহশারুন নাস, যেই দিন মানুষগুলা কবর থেকে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কবর থেকে ওঠার পরে কি হবে? আমার নবী বলেন, ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, মানুষগুলা কবর থেকে উঠে দৌড়াইবে কিয়ামতের মাঠের দিকে। ইয়া রাসূলুল্লাহ, কোন কিয়ামতের মাঠের দিকে দৌড়াইলে আমরা ভয় করব, কোন কারণ কি? আমার নবী বলেন, গোরাতান নহরাতান গোরলা। আয়েশা, ওই দিন একজন মানুষের দেহের মধ্যে কোনো জামা থাকবে না, একজন মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, জামাবিহীন অবস্থায়, পাদকাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ উলঙ্গ হইয়া আল্লাহর হাসরের মাঠের দিকে দৌড়াইবে। ঘুরে বলি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কেমন কথা শুনাইলেন গো নবীজি? আমরা যদি উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াই আমাদের লজ্জা লাগবে কি লাগবে না? বলেন তো, এখান থেকে যদি পলাশের বাজারে এই পাতিগান গ্রামের যুবক ভাইরা, কোন যুবক ভাইয়ের ক্ষমতা আসেনি বলে আমি লুঙ্গি পাঞ্জাবি সব কিছু ছাড়িয়া হাফ প্যান্ট ভিন্দা বাজারের দিকে দৌড়াইতাম, লজ্জা লাগতো না? লাগতো না? এখানে মানুষ কয়জন? বাজারে মাত্র 200। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের মাঠে তো 200-100 মানুষ থাকবে না নবী গো, ওই হাসরের মাঠে তো লক্ষ লক্ষ কোটি কোটি নবীর উম্মতেরা, কোটি কোটি উম্মতেরা থাকবে, লক্ষ লক্ষ নবীদের উম্মতেরা এক কাতারে হাসরের মাঠের দিকে দৌড়াইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই, ও নবী ওই দিন যদি আমরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াই, নবী আমরা কি একজন আরেকজনের দিকে তাকাইব না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা রে তুমি বলতেছো লজ্জা লাগার কথা, তুমি বলতেছো তাকানোর কথা। আর আয়েশা জানিয়া রাখো রে, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রে আয়েশা, ওই দিন লজ্জা লাগার কোন টাইম তুমি খুঁজে পাইবা না, একজন আরেকজনের দিক তাকানোর কোন টাইম পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য তাকানোর টাইম পাইব না? বলে আল্লাহর আসমানের মধ্যে সূর্য আসে না নাই? কত কোটি কোটি মাইল উপরের মধ্যে কোনো হিসাব জানা নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে ওই যে সূর্যটা মাথার উপরে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ আসে, তোমার মাথার মধ্যে গরম লাগেনি? লাগে কি লাগে না? দেখবেন যেদিন গরমের দিন হয় আমাদের দেশে এমন পাবলিক আসে বলে আল্লাহ আর কিছু পায় না, খালি গরম আর গরম। আর যদি বৃষ্টি হয়, মেঘ হয়, বেটান যখন বলি কিন্তু আসমান কিন্তু খানা হয়ে গেছে, মেঘ দিল টেকা, রোদ দিল টেকা, ঠান্ডা দিল বিপদ, গরম দিল বিপদ, আল্লাহ দেওয়ার রাস্তা আসেনি। আম্মা জান আয়েশাকে আমার নবী ওয়াজ করেন, আয়েশা রে আসমানের মধ্যে সূর্য আসে, আর আয়েশা তাকায় দেখো কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য আসে। আরে আয়েশা, এরপরে তোমার মাথার মধ্যে তাপ লাগে, গরম লাগে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো গরম লাগে। আমার নবী বলেন, আয়েশা রে ও আয়েশা, তুমি তাকায় দেখো ওই কোটি কোটি মাইল উপরের সূর্যটা ওই কিয়ামতের মহামিলন মেলায় আর কোটি কোটি মাইল উপরে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হবে? বলে গো আয়েশা, আমার আল্লাহ ওই সূর্যটাকে মানুষের এক হাত মথান করে আধ হাত মাথার উপরের সামনে নিয়ে আসবেন। ধরে বলি আল্লাহু আকবার। আয়েশা, একবার তাকায় দেখো না, একবার চিন্তা করে দেখো গো আয়েশা, এই সূর্যটা কোটি কোটি মাইল উপরে থাকার পরে মাথার মধ্যে একটু বেশি গরম 38-39 ডিগ্রি হলে মানুষ তাপমাত্রা সহ্য করতে পারে না। আয়েশা রে
ওই সূর্যটা যখন মানুষের মাথার এক হাত মতান করে আধার উপরে চলে আসবে, আয়েশা আল্লাহর বান্দাদের গুনার কারণে, আল্লাহর বান্দাদের পাপের কারণে ওই সূর্যের পাওয়ারে, ওই সূর্যের আলোতে কাহারো শরীরটা ঘামিয়া ঘামিয়া ওই শরীর থেকে ঘাম পড়তে পড়তে কাহার হাঁটু পর্যন্ত পানি চলে আসবে, আবার কাহার কোমর পর্যন্ত পানি চলে আসবে, আবার কাহার নাভি পর্যন্ত পানি চলে আসবে, আবার কাহার বুক পর্যন্ত পানি চলে আসবে, আবার কাহার গলা পর্যন্ত পানি চলে আসবে, আবার কাহার ওই পানির মধ্যে সাঁতার পর্যন্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওই দিন যদি এত কঠিন হয় নবী গো, আমাদের তো সহ্য করার ক্ষমতা নাই। শুধুমাত্র তাই নয়, এরে বাদাম দেখেন কিয়ামতের মাঠ কেমন হবে, যেই দিন আমার আল্লাহ কিয়ামতের মাঠকে সংগঠন করাইবেন। এত কঠিন ভয়াবহ অবস্থা মানুষের হবে, এক একজন মানুষ গামতে গামতে, এক একজন মানুষের দেহ থেকে এক একজন মানুষের ঘাম বাহির হইতে হইতে এত কঠিন অবস্থা হবে। এত গরমের মধ্যে মানুষ হাসরের মাঠের মধ্যে থাকবে, মানুষ বেগুন হয়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ কখন জানি গো হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দে, কখন জানি হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দে, কখন আমরা আল্লাহর এই কঠিন পরীক্ষার থেকে পরিত্রাণ পাই। এক একজন মানুষ কান্নার মধ্যে পড়ে যাবে। ওইটার শুধুমাত্র মানুষ খাবেন না, আদম সমিউল্লাহ থেকে লাগায়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলেরা খণ্ডন করবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার ওই হাসরের মাঠ থেকে রক্ষা করেন, আমার ওই হাসরের মাঠ থেকে রক্ষা করেন। ওই কিয়ামতের মাঠে তো বিশাল কঠিন হবে রে, যেই দিন প্রত্যেকজন মানুষরা খণ্ডন করতে থাকবে। সমস্ত মানুষ মিলিয়া দোল বাজিয়ে যাইবে আদম সমিউল্লাহর কাছে। ওগো আদম, আপনার তো আল্লাহ নিজের হাতে খলাকতু বিয়াদিল্লা, আপনার নিজের হাতে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ নিজের হাতে আপনার বানাইছে। আল্লাহর কাছে একটু বলবেন, আল্লাহর কাছে একটু পারমিশন চাইবেন, আল্লাহ নিয়ে একটু হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দেন। আপনার কথা মনে করে আল্লাহ মানবে? আদম সমিউল্লাহ বলেন, না রে না, আমার আল্লাহ যখন আমার সৃষ্টি করার পরে এত মায়া করে দয়া করে বানাইলেন, আল্লাহ মায়া করে দয়া করে বানানোর পরে আমি আদমকে বললেন, এরে আদম, জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে খাও, ফিরো, ভক্ষণ করো, জামিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, কোন প্রকারের বাধা নাই। কিন্তু রে আদম সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, জান্নাতের সমগ্র জমিন তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, কিন্তু রে আদম সাবধান, ওই গাছের ধারে কাছে তুমি আদম যাইও না। যদি যাও আমার অপারক বান্দা হয়ে যাইবা, আমার বিরুদ্ধাচারী বান্দা হয়ে যাইবা। আরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ আমার নিষেধ করার পরেও আমি মানি না, মানি না। আল্লাহর বিধান আমি লঙ্ঘন করে ফেলেছিলাম, আল্লাহর আইন আমি আগামে লঙ্ঘন করে ফেলেছিলাম। আজকে আমি আল্লাহর কাছে কোন মুখে বলবো? আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। আরে যুবকেরা, দুনিয়ার মানুষেরা, না না না, আজকে আমি আদম আল্লাহর কাছে আটকা, আজকে আমি আদম আল্লাহর কাছে ধরা। আমি আদম তোমাদেরকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না। ধরে বলি আল্লাহু আকবার। আরে নবীর আশিকেরা, দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলি মারহাবা। আরে আল্লাহর আশিকেরা, বলো না, আরে নবীর আশিকেরা, দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো কহিরাছেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবিও, ওরে সর্বাঙ্গ হীরাই ভরল, সর্বাঙ্গ হীরাই ভরল,
তবু আল্লাহ ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ ফেল হয়ে যাবেন। এইভাবে একজন নয়, দুইজন নয়। আদম বলবেন আমি সাহায্য করতে পারবো না, আমি আল্লাহর কাছে বলার কোনো মুখ আমার থাকলো না, তোমরা অন্য কোনো পয়গম্বরকে দেখো। এবার তারা দেখলেন ইব্রাহিম পয়গম্বরের কাছে, তিনিও সাহায্য করতে পারবেন না। মুসা পয়গম্বরের কাছে, তিনিও সাহায্য করতে পারবেন না। সর্বশেষ ওই ঈসা পয়গম্বরের কাছে যাইয়া যেই মুহূর্তে বলবেন আপনি আল্লাহর সর্বশেষ পয়গম্বর, রাসূলের আগে, ওগো ঈসা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ হাসরের মাঠের বিচার কার্যটা শুরু করে দিন। ওই ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন না, আমি আল্লাহর কাছে আজকে বলতে পারবো না, আমি আল্লাহর কাছে পারমিশন চাইতে পারি না। তবে এমন একজন নবী আজকে আসিব, যেই নবীর কাছে যাইয়া বললে আমি ঈসার মনে হয় আমার আল্লাহ ওই নবীর কথা ফেলতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী আসে, এমন একজনকে আমার আল্লাহ এই পৃথিবীর জন্য রহমত বানাইল, আল্লাহ আকাশের জন্য রহমত বানাইল, জমিনের জন্য রহমত বানাইল, চন্দ্রের জন্য নবীর রহমত বানাইল, সূর্যের জন্য নবীর রহমত বানাইল, ইহ জগতের রহমত, পর জগতের জন্য রহমত, গোটা জাহানের জন্য আমার আল্লাহ ওই নবীর রহমত বানায়া দুনিয়ার জন্য চরণ শুধুমাত্র রহমত বানায়া প্রেরণ করা। আল্লাহ বলেন ইনি হলেন আমার হাবিব, ইনি হলেন আমার দুষ্ট, ইনি হলেন আমার বন্ধু। আরে পৃথিবীর মানুষেরা যাও ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও, আমি ঈসার মনে হয় রে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আমার আল্লাহ ফিরাইতে পারে না। জোরে বলি মারহাবা। একজন নবী আসিল সোনার মদিনায়, ঠিক না? একজন নবী আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা। এই রে যারা প্রেমেতে পাগল হইল, যার প্রেমেতে হইল, যার প্রেমেতে পাগল হইল, খুদে যাবানা। একজন নবী আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন রাসূল আসিল যার প্রেমেতে পাগল হইল, যার প্রেমেতে পাগল হইল, স্বয়ং আল্লাহ তাআলা নবী আসিল সোনার মদিনা, একজন নবী আসিল। এই নবী কেমন নবীর প্রদান? আজ থেকে 1500 বৎসর আগে যে সময় এই পৃথিবীর নাম ছিল মক্কা, জমিনের নাম ছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগের বাসিন্দা মক্কাবাসী ছিল। বলতে দ্বিধা লাগে, একজন মায়ের তারা কোন সন্তানের সাথে জিনার কাজ করতো, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। একজন আপন ভাই তার বোনের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতো, জুড়ে বলি নাউযুবিল্লাহ। আরে বাদানি নবী কেমন নবী গো? বলতে দ্বিধা লাগে। ওই মক্কার মানুষেরা একজন পুত্র, একজন পিতার ঘরে যদি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই পিতার মনটা বেদার হয়ে যেত, ওই পিতার কপালটা বেদার হয়ে যেত। আর ওই পিতা জীবন্ত মক্কার উত্তপ্ত বালির মধ্যে ওই মেয়েটাকে মাটি চাপা দিয়া দাফন দিত, জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। এই নবীকে প্রেরণ করলাম, মা তার ইজ্জত ফিরে পাইল, বোন তার সম্মান ফিরে পাইল, পিতার ঘরে তার কন্যা সন্তান
সন্তানকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম, পিতার ঘরে তার কন্যা সন্তানকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ বলবেন, পৃথিবীর মানুষেরা রে, যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া তোমরা বলবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মনে হয়ে ফেলতে পারবে না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমরা দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানাটা দিলাম। বলে কোথায় পাওয়া যাবে? ওই দিনের নবীর কোথায় পাওয়া যাইবে? ওই দিনের নবীর খুঁজতে 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 যাইয়া সমগ্র মানুষ বেকুল হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে থাকতে পারবে। ওই নবীকে ফুলসিরাতের ঘাটের পাশে মানুষ খুঁজবে, সমগ্র জায়গায় খুঁজিয়া মানুষ বেকিল হইয়া আমার নবীর যখন পাইবে না, ওই মানুষগুলো আমার আল্লাহর আরশে আজিমের সামনে যখন দাঁড়ায় যাইবে, ওই সময় রাত তাকায়া দেখবে আমার নবী আমার আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদতেছে। ঘুরে বলি সুবহানাল্লাহ। আমার নবী 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে দুনিয়ার জমিনে কন্দন করে গিয়েছে। এখন মদিনাতুল মুনাওয়ারায় আমাদের উম্মতের জন্য আমার নবী কান্দে। আরে বাদাম নবী কেমন নবী রে? হাসরের মহামিলন মেলায় যখন প্রত্যেকজন নবী ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহর দরবারে আবেদন করবে, ওই কিয়ামতের মহামিলন মেলায় আমার নবী নিজের জন্য কাঁদবেন না, নিজের নফসের জন্য নবী কাঁদবেন না, নবী আমার কাঁদবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। ঘুরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওইটা আমাদের কঠিন বয়ান আছে, আমার নবী নিজের জন্য ক্রন্দন না করে আমাদের উম্মতদের জন্য কাঁদবে। আরে বাজান, এই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহর নবীর সামনে মানুষগুলা হাজির হয়ে যাবে। ওই মানুষগুলা নবীর সামনে দাঁড়িয়ে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের তাপ আমাদের সহ্য হয় না গো, ইয়া রাসূলুল্লাহ আমাদের কষ্ট সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ যেন হাসরের বিচার কার্য শুরু করে দিয়ে। এবার আমার নবী সিদ্ধান্ত থেকে যখন মাথা উঠাইবেন, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী সমগ্র জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ দেখেছি গো, উম্মতি উম্মতি বলে ঘরের ভিতরে, ঘরের বাহিরে, হুজরাখানার ভিতরে, হুজরাখানার বাহিরে, মসজিদে নববীতে, মাঠে ঘাটে, কত জায়গায় উম্মতি উম্মতি বলে নবী আপনি চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি নবী আমার দরবারে সিজদা দিলেন, আল্লাহ নবী জানতে চায় ওই সিজদা দেওয়ার পিছনে কারণ কি? আমার নবী জবাব দিবেন, প্রভু আমি নবীর মনে মানে না, এই হাসরের মাঠে আমার কোটি কোটি গুনাহগার উম্মত আছে গো, আল্লাহ ওই উম্মত গুলা যত সময় পর্যন্ত গো আপনার জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদের অন্তরটা ঠান্ডা হইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই নবী কেমন নবী রাজান, যেই মুহূর্তে আমার নবীর কাছে মানুষের আবেদন দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু বলেন হাসরের বিচার কার্য যেন শুরু করে দিই। এবার আমার নবী যখন আল্লাহকে বললেন, আমার আল্লাহ বিচার কার্য শুরু করবেন, লম্বা কথা। ওই বিচার কার্য শুরু করার পরে আমার আল্লাহ সমগ্র মানব মণ্ডলীকে এক কাতারে দাঁড় করাইবেন। ওই এক কাতারে দাঁড় করাইয়া আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে দুইটা ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে। এক প্রকার মানুষদেরকে রব্বুল আলামিন দিবেন ডান দিকে, আরেক প্রকার মানুষদেরকে আল্লাহ দিবেন বাম দিকে। ওই ডান দিকের আর বাম দিকের দুই প্রকারের মানুষ লইয়া হইবে আল্লাহর হাসরের মাঠের বিচার কার্যক্রম শুরু। ওই দুই প্রকার মানুষ হইবে বিচার কার্যের আসামি, ওই দুই প্রকার মানুষ হইবে আসামি, আর আমার আল্লাহ হইবেন বাদী। ওই কিয়ামতের মাঠে
সমস্ত মানুষগুলার দুই কাতারে বিভক্ত করিয়া একদিকে ডাকবেন এক প্রকার মানুষদেরকে ডান দিকে, আরেক প্রকার মানুষদেরকে বাম দিকে। এখন প্রশ্ন হলো বলে হুজুর ডান দিকে কাদেরকে ডাকবেন এদের পরিচয় আসে না নাই? বাম দিকে কাদেরকে রাখবেন পরিচয় আসে না নাই? হুজুর জানতে চাইবে হুজুর কিয়ামতের মাঠে আমরা কি ডান দিকে না বাম দিকে? হুজুর জানতে চাই ডান দিকের মানুষগুলার পরিচয়টা কি আর বাম দিকের মানুষগুলার পরিচয়টা কি? হুজুর একটু পরিচয় দেন। এবার এই পরিচয়টা আমার আল্লাহ নিজে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে দেন। আল্লাহ বললেন যাদেরকে ডান দিকে রাখলাম রে আমার জান্নাতের ফেরেশতা, আমি আল্লাহ তাদেরকে ডান দিকে রাখলাম, তাদের পরিচয় তোমরা জানোনি। আল্লাহ আমরা তো তাদের পরিচয় জানি না, যদি আপনি আল্লাহ একটু জানায়া দিতেন তুমি পরিচিত হইতাম। আল্লাহ বললেন আমার জান্নাতের ফেরেশতারা আমি আল্লাহ তাদেরকে ডান দিকে রাখলাম। এই ডান দিকের মানুষগুলার সম্পর্কে আল্লাহ নিজে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদেরকে ডান দিকে রাখলাম আমার জান্নাতের ফেরেশতারা এদের আমলনামার পাল্লা, এদের আমলনামার খাতাটা ওই মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। আল্লাহ উঠানোর পরে কি ফয়সালা হয়ে গেল? আল্লাহ বলেন আমি যখন মিজানের পাল্লায় আমার ডানপন্থী মানুষগুলার আমলনামাটারে উঠাইলাম, আমি আল্লাহ তাকায়া দেখি রে এদের আমলনামার পাল্লাটা নেক দ্বারা ভরপুর হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর নেক দিয়া ভরপুর করার কারণে আমি আল্লাহ তুমি জান্নাতি ফেরেশতাকে ঘোষণা দিলাম, পারমিশন দিলাম, আমার বান্দা করে ডান হাতটা মেলায়া আমার বান্দাদের আমলনামার খাতাটা তাদের ডান হাতের মধ্যে দিয়া আমার তৈরি জান্নাতি ফুলের বিছানায় আমার বান্দা গুনারে আজকে মেহমান বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা ডান দিকে থাকবেন এদের স্থান কোথায়? আরো ঘুরে বলুন কোথায়? আলোচনা চলতো না, শেষ করতাম চলুন ইনশাল্লাহ। বলে যাদেরকে আমি ডান দিকে রাখলাম আল্লাহ বলে এদের স্থান হইল জান্নাত। এবার আরেক প্রকার মানুষ বাম দিকে আসে না নাই? ও বাজান এই বাম দিকের মানুষদের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবেন ওরে জাহান্নামের ফেরেশতা মালিক যাদেরকে ডান দিকে রাখলাম তাদেরকে তো আমার জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরে আমার জাহান্নামের ফেরেশতা যাদেরকে আমি বাম দিকে রাখলাম তাদের পরিচয়টা একটু জানো, তাদের পরিচয়টা কি তোমরা জানো? বলে আল্লাহ এদের পরিচয় তো আমরা জানি না, তাদের পরিচয় কি? আল্লাহ বলেন বাম দিকের মানুষগুলার পরিচয় হইল আমি আল্লাহ তাদের আমলনামার খাতাটাও মিজানের পাল্লায় উঠাইলাম। আরে ওই মিজানের পাল্লায় উঠাইয়া আমি আমার বান্দাগুলার আমলনামার খাতাটা হিসাব নিলাম। আমি তাকায়া দেখি রে এদের নেকের পাল্লার চাইতে বদির পাল্লা ভারী হইয়া যায়। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আর ভারী হওয়ার কারণে আমি আল্লাহ তুমি জাহান্নামী ফেরেশতাদেরকে পারমিশন দিলাম ওই বামপন্থী মানুষগুলার পক্ষ বরাবর একটা ছিদ্র করো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতে একটা শুয়ের গা খাইলে আমরা ও মাই শব্দ উচ্চারণ করি কি করি না? আল্লাহ বলেন করে জাহান্নামের ফেরেশতা তাদের পক্ষ বরাবর একটা ছিদ্র করে দাও। এবার জাহান্নামের ফেরেশতা মালিক পাল্টা প্রশ্ন করবেন আল্লাহ কত বড় ছিদ্র তাদের পক্ষ বরাবর করতে চাই একটু জানায়া দাও। আল্লাহ বলবেন ওদের বাম হাতটা কোমর মধ্যে ভাঙিয়া সামন দিক দিয়া ঢুকাইয়া টান দিয়া পিছন দিক দিয়া পার করতে যতটুকু জায়গার প্রয়োজন হয় কত বড় একটা ছিদ্র বামপন্থী মানুষগুলার বুকের মধ্যে করো। জোরে পড়ি নাউযুবিল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন বল না, আমরা মরণ
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন জানে না। আমি চলে গেলে আমার তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমার তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলুন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমরা আসল ঠিকানা। সবাই দেখে যেদিন চলে যাবে সঙ্গী হবে না, সবাই দেখে সেদিন চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাবো না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যিনি তিনি হলেন শাহে মদিনা। বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যিনি তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেউ সাথী হবে না, সেদিন নবী বিনে আমার কেউ সাথী হবে না, সেদিন নবী বিনে আমার কেউ সাথী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমার তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমার তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। জাহান্নামের বিরুদ্ধে বলে কবর এমন একটা ছিদ্র করো রে, আর নাফরমান গুলার বাম হাতটা কোনোর মধ্যে বানিয়া আরে মালে ওই বুকের সামন দিক দিয়ে ঢুকাইয়া টান দিয়া পিছন দিক দিয়া বাহির করিয়া আমার তৈরি জাহান্নামের গাড়ার মধ্যে এদেরকে নিক্ষেপ করে দাও। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। এবার ডান দিকের মানুষগুলা চলে গেলেন জান্নাতে, আর বাম দিকের মানুষগুলা চলে গেলেন জাহান্নামে। ওই দুই প্রকার মানুষ দুই দিকে যখন চলে যাবে, এখন বলেন তো বাগান আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ামত আসে না নাই? কম না বেশি? বলে দুনিয়াতে আল্লাহর নিয়ামত আসে না নাই? বলে যারা জিজ্ঞাসা করবেন ভাই তোমার দুইটা চক্ষু নাই, এই দুনিয়ার জমিনে কেমন লাগে? যদি আমার দুইটা চক্ষু দিতে পারো আর গোটা পৃথিবী একদিকে দিতে পারো, আমি গোটা পৃথিবীর মায়া ছেড়ে দিতে পারি, তারপরে ওই দুয়া চক্ষুর মায়া সারতে পারি না। ঘুরে বলুন ঠিক কিনা? জিজ্ঞাসা করিবে না আব্দুল করিম তোমার দুইটা পা যদি দিয়া দে আর গোটা পৃথিবীর সমগ্র সম্পদ একদিকে বানায় দে, তুমি কোনটা গ্রহণ করবা? আব্দুল করিম জবাব দিবে ভাই না না, গোটা পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, একবার দুইটা পা দিয়া দে। ওই পলাশের বাজারে পা দিয়া হাঁটিয়া ওই জমিনের মায়াটা একটু দেখতে চাই। ঘুরে বলুন ঠিক কিনা?
সেই জান্নাতের মধ্যে নিয়ামত আসে না নাই? জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ শুনেছি গো জান্নাতের মধ্যে নাকি আপনার নিয়ামত আছে, এবং শুনেছি জান্নাতে যাওয়ার পরে আমরা যা চাইব তাই দিবেন। আল্লাহ আপনার জান্নাত চাই, একবার ঘুরে দেখতে চাই, আল্লাহ একটু পারমিশন যদি দিতেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমার পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ তো বলেছিলাম জান্নাত দেব, আবার তুই নিয়ামতে ভূষিত করব, আজকে জান্নাতে ঢুকাইলাম, আমার কাছে পারমিশন চাও জান্নাত কেমন দেখার জন্য, জান্নাতের নিয়ামত কেমন দেখার জন্য। আরে বান্দা যাও, আমি আল্লাহ পারমিশন দিলাম, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম সমগ্র জান্নাত গুরু আর আমার নিয়ামত রাজির দায়ে তাকাইয়া দিব। আল্লাহর বান্দারা জান্নাতে বুঝিয়া আল্লাহর নিয়ামত রাজি দেখার পরে সমগ্র জান্নাত চক্ষু দিয়া আল্লাহর কুদরতের চেহারার সামনে এসে বলবে, আল্লাহু আকবার। আল্লাহ শুনেছিলাম দুনিয়ার জমিনে আপনার নিয়ামতই একবার, কিন্তু যেই মুহূর্তে আপনার জান্নাতের বাসিন্দা আমাদেরকে বানাইলা, আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকার পরে তাকাইয়া দেখিব ওই দুনিয়ার জমিনের 1 গুণ পরে বাকি 99 গুণ নিয়ামত আপনার জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত দেখা শেষ, আল্লাহ আর কিছু যদি আপনার কাছে চাই দেখাইবেন নি। আল্লাহ বলবেন, কি দেখতে চাও? এনে বান্দা একবার শুধুমাত্র জবান খুলে বলো, আমি তো ওয়াদা দিয়েছিলাম জান্নাতে যাওয়ার পরে তোমার জন্য সব কিছু উন্মুক্ত করে দিব। এরে বান্দা একবার শুধু জবান খুলো। আল্লাহর বান্দারা বলবেন, আল্লাহ জান্নাত তো দেখিলাম, কিন্তু জাহান্নাম যে একটা বানাইলা, আল্লাহ জাহান্নাম যে এক প্রকার মানুষদেরকে দিলা, এরা তো আমাদের সঙ্গে ছিল, আল্লাহ এরা যে জাহান্নামের মধ্যে গেছে, আল্লাহ আপনার জাহান্নামটা আমরা একটু দেখতে চাই, একবার পারমিশন দেন। আল্লাহ বলেন, যা তোদেরকে পারমিশন দিলাম, জাহান্নাম দেখায়। এবার জান্নাতীরা জাহান্নামের কাছাকাছি চলে যাইয়া একেবারে জাহান্নামের সামনাসামনি হাজির। ওই জাহান্নামের সামনাসামনি হাজির হওয়ার পরে তারা দেখবে আশ্চর্যান্বিত ঘটনা, তারা অবাক হয়ে যাবে, কি রে কি, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করলাম, একই সাথে দুনিয়ার জমিনের ওই পলাশের মাঠে ফুটবল খেলাইলাম, ওই বিশ্বম্বরপুরের জমিন বাজারে একই সাথে দোকানের ব্যবসা দিলাম, কিন্তু আমি আজকে জান্নাতে, আমার বন্ধু গেল আজকে জাহান্নামে। এমন ঘটনা হইতে পারে কি পারে না? দুনিয়ার জমিনে 2 বন্ধু একই সাথে কত বাজারে গেলাম, বন্ধু একজন ছাড়া একজনকে চলে না, কিন্তু বন্ধু যখন তাকায়া দেখবে আমার বন্ধু আজকে জাহান্নামে, আমি চলে গেলাম জান্নাতে, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। আমার তাকায়া দেখবে ওই ফুলপুরি, ওই পাখিগান গ্রামের মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আযান দিত, কিন্তু প্রত্যেক দিন 2 বন্ধু একই সাথে নামাজ পড়তাম, আজকে আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। এমন ঘটনা হইতে পারে কি পারে না? ওই জান্নাতীরা অবাক হয়ে তাকায়া দেখবে আমি আজকে জান্নাতে, কিন্তু আমার বন্ধু জাহান্নামে, তারা অবাক হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা প্রশ্ন করবেন, ওই জান্নাতি আর জাহান্নামীদের সাথে কথা বলবে, মধ্যেখানে কোনো প্রকারের মাধ্যম থাকবে না, জান্নাতি আর জাহান্নামীরা সরাসরি কথা বলবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, রে বন্ধু, আজকে আমি দেখি জান্নাতে, তুমি গেলা জাহান্নামে। ও জাহান্নামী বন্ধু, একই সাথে দুনিয়ার জমিনে কত বাজারে হাঁটলাম, একই সাথে কত আড্ডা দিলাম, একই সাথে কত যাত্রা গানের মঞ্চে গেলাম, কিন্তু আমি আজকে জান্নাতে। ও বন্ধু, তুমি তো জাহান্নামে। বন্ধু রে, হে বন্ধু, জানতে চাই, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কি তোমরা আজকে তুমি জাহান্নামী হইয়া গেলা? ও
আমার বন্ধু জানতে চাই ওই জাহান্নামে যাওয়ার পিছনে তোমার কারণ কি? জুড়ে বলুন আল্লাহু আকবার। রাসূলের গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো না, রাসূলের গোলামের আল্লাহজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। ইয়া রাসূলুল্লাহ, কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন নবী, দিনী রজনী কান্দেন নবী সোনার মদিনায়, তোলো নবীর জান্নাতে মদিনাতে যাই। বলো না, তোলো নবীর জান্নাতে। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু, আমি তো আজকে গেলাম জান্নাতে, তুমি কোন কারণে জাহান্নামে গেলা জানতে চাই। আমার জাহান্নামী বন্ধু, জবাব চাই, জবাব চাই। ও আমার জাহান্নামী বন্ধু, একটু জবাব দাও রে, কোন কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করলা? এবার জাহান্নামী বন্ধু জবাব দিবে, বন্ধু যে ও বন্ধু, জাহান্নামের মধ্যে আসার পিছনে একটা মাত্র কারণ। জোরে বলুন, কয়টা কারণ? একটা কারণ, একটা মাত্র কারণে আমি জাহান্নামের মধ্যে আমরা এসেছি। এবার প্রশ্ন করা হবে, কি কারণে জাহান্নামে? বন্ধু, তোমার জবান দ্বারা বলেছ দুনিয়া জমিনের মধ্যে একই সাথে চলতাম, একই সাথে বাজারে যাইতাম। ওই পাখিজান গ্রামের জামে মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিত। ওই আযান দেওয়ার সাথে সাথে যখন আমরা ফুটবল খেলার মাঠে যাচ্তাম, তুমি তোমার ফুটবল খেলাটা বন্ধ করিয়া মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদের দিকে রওনা দিতা, আর আমি আমার ফুটবল খেলাটা চালিয়ে যাইতাম। এমন খেলোয়াড় আসে না নাই? আর বলুন, আসে না নাই? বন্ধুরা, শুধুমাত্র তাই না, কোন কারণে আজকে জাহান্নামে চলে আসলাম? যেই মুহূর্তে ওই পাকিস্তান দামে মসজিদের মিনারায় মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিত, আর আমরা ওই বাজারের মধ্যে দুর্গন্ধ দোকান দিতাম। তুমি মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার লগে লগে দোকানের দরজাটা বন্ধ করিয়া নামাজে যাইতা, আর আমি আমার দোকানের ব্যবসাটা চালিয়ে যাইতাম। জান্নাতি বন্ধু, আজকে আমরা সমগ্র জাহান্নামবাসী মিলিয়া একই কণ্ঠে একই আওয়াজে আমরা জবাব দিলাম। ওই জাহান্নামের মধ্যে আসার পিছনে কারণ হলো সমগ্র জাহান্নামীরা তাদের মুখ দ্বারা, তাদের জবান দ্বারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি নাউযুবিল্লাহ। জান্নাতি বন্ধু, ওই
এই জাহান্নামে আসার সব চাইতে বড় কারণ হইল আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে, ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। নামাজ বিহীন করো পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল থেকে একটা মাত্র ওয়াজ সর্বশেষ দিয়া যায়। জাহান্নামে যাওয়ার পিছনে মানবের সবচাইতে বড় কারণ এরা দুনিয়াতে নামাজ পড়তো না। এই নামাজ আমাদের জীবনের মালা বানানোর দরকার আছে না নাই? আমার নবী বলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মহামিলন বেলায় আল্লাহ মানুষকে যখন মিজানের পাল্লার সামনে দাঁড় করাইবে, আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন আমলের করবেন, বান্দা নামাজ পড়ছনি? নামাজ পড়ছনি? আজকে হিসাব দাও। বলেন বাদাম জীবনে কত ওয়াক্ত নামাজ সারছি তার কোনো হিসাব আসেনি? নাই। তার ওয়াক হলো যে জীবনে কোনো দিন যেন ইচ্ছায় আমরা নামাজ না সারি। আল্লাহ যেন প্রত্যেককে নামাজি মুত্তাকি পরহেজগার হিসাবে আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ভাই হযরত মাওলানা মেহেদী মাসুদ আল মুজাদ্দিদি ফুলপুরি সাহেব, তিনি হাজির হয়ে গেছেন। অতিথিকে সামনে রেখে আর আলোচনা করা শোভনীয় নয়, বা আমি ভালো মনে করতেছি না ভাই এসেছেন যেহেতু আমার আলোচনা এই জায়গার মধ্যে একান্ত করলাম। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।